কত? হ্যাঁ, এই 59 বছরে এত বুড়ো হয়নি, আপনি এত বুড়ো হলেন কি করে? 56, ঠিক তো? আসলে অনেক সময় হরমোনের কারণে দাড়ি চুল পেকে যায়, কতক্ষণ ঠিক না ঠিক? যাই হোক, এখন বাচ্চাদেরও চুল পাকতেছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার প্রশ্ন যেটা আমি বোঝাইতে চাচ্ছি আর কি, চাইলে আপনারা আল্লাহর দেওয়া রিজিক খেলেন, আল্লাহর দেওয়া জমিনে আছেন, আল্লাহর দেওয়া আসমানের নিচে আছেন, আল্লাহর দেওয়া অক্সিজেন খাচ্ছেন, এতগুলো টাকার অক্সিজেন আপনারা বিনামূল্যে খাচ্ছেন, আর সেই আল্লাহ কোরআন প্রতিষ্ঠার জন্য কোনো চেষ্টা জজবা তামান্না আপনার নাই, আপনি টাকাগুলো জমা দেন। কথা বলেন না? নাই নাই নাই, টাকা নাই। চাইলে কি আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে? জোরে কোন লাগবে? আরো জোরে কোন লাগবে? আচ্ছা, আপনাদের মধ্যে কাফের আছেন কারা কারা? হাত তোলেন তো। কেউ নেই, কোন কাফের নেই। আচ্ছা, ইমানদার আছেন কারা কারা? হাত তোলেন। অনেকে ভয় পাচ্ছেন, আগে শোনেন, হাত নামান। আমি আগে বুঝাই নেই, ঈমান হচ্ছে বিশ্বাস। আর তুমিনা বিল্লাহ, এক নাম্বার আল্লাহর উপরে বিশ্বাস, ওয়া মালাইকা ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবি কোরআনের প্রতি বিশ্বাস, ওয়া রুসুলি রাসূলের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস। এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আবারও বলছি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কোরআনের প্রতি, ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আর সেম এটা অস্বীকার করার নাম কাফের। এবার বলেন, এর মধ্যে কাফের আছেন কারা কারা? নাই তো? এবার বলেন, ঈমানদার কারা কারা? আপনারা সবাই ঈমানদার? এটা হাত তোলেন না। আপনারা সবাই ঈমানদার? আরো জোরে বলেন, ঈমানদার। হাত নামান। এইবার আসেন, আল্লাহ বলতেছেন যদি ঈমানদার হন, আপনারা কিন্তু বলেছেন আমরা ঈমানদার, কারণ একটা মানুষ রাসূলকে অস্বীকার করেন না, একটা মানুষ কোরআন অস্বীকার করেন না, একটা মানুষ ফেরেশতা অস্বীকার করেন না, একটা মানুষ আল্লাহ অস্বীকার করেন না, একটা মানুষ আখিরাত অস্বীকার করেন না। যাতে সবার যদি এই বিশ্বাস থাকে, আপনি হতে পারেন বিএনপি, হতে পারেন জাতীয় পার্টি, হতে পারেন চার দল, যে কোনো দলের হতে পারেন, এই পাঁচটা বিশ্বাস যদি আপনার থাকে, আপনি ঈমানদার। আর ঈমানদার যদি হন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদারেরা আল্লাহর রাস্তায় লড়াই করবে, আল্লাহর রাস্তায় লড়াই করবে, আল্লাহর রাস্তায় লড়াই করবে। আর এই লড়াইটা তোমার জন্য নফল না, এই লড়াইটা তোমার জন্য সুন্নাত না, এই লড়াইটা প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। আরো জোরে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার, যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, এটা প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। আর আপনি যদি আল্লাহর রাস্তায় লড়াই না করেন, আল্লাহর রাস্তায় লড়াই না করেন, আল্লাহর দুনিয়ায় থাকার কোনো অধিকার আপনার নাই। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, অক্সিজেন আল্লাহর,